গরম তেল দিয়ে মাংসগুলো হালকা ভেজে করে নেড়ে নামিয়ে নিলাম। সব শেষে সবজিগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। অনেকদিন ধরে আমার হাজব্যান্ড আবদার করছিল আমার হাতে স্পেশাল কিছু খাবে, তাই ভাবলাম আজকে তার আবদার পূরণ করা যাক। আজকে আমি রান্না করব ফ্রাইড রাইস, চিকেন কারি আর ভেজিটেবল। শুরুতেই গরম তেল দিয়ে মাংসগুলো হালকা ভেজে নিলাম। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজগুলো হালকা ভেজে নেব। তারপর লবণ, আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম। এরপর দিয়ে দিলাম সয়া সস, টমেটো সসের মিশ্রণ। সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর টমেটো কুচি, ক্যাপসিকাম, পেঁয়াজ কলি, আস্ত কাঁচা মরিচ আর মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। শেষে কর্নফ্লাওয়ার দিয়ে হালকা করে নেড়ে নামিয়ে নিলাম। এবার ভেজিটেবলটা করে নিব। শুরুতেই কেটে রাখা চিকেনগুলো ভেজে নেব। সাথে একটি ডিম নিয়ে নাড়াচাড়া দিয়ে ম্যাগি মশলা আর পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটো সস, সয়া সসের মিশ্রণ, স্বাদ মতন লবণ আর চিনি দিয়ে দিলাম। সব শেষে সবজিগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। এখন দিব পেঁয়াজ, ক্যাপসিকাম, আস্ত কাঁচা মরিচ, পেঁয়াজ কলি। একটু নেড়ে কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলবো। এখন রান্না করব ফ্রাইড রাইস। পেঁয়াজ ভেজে তার মধ্যে ডিম দিয়ে নেড়ে নিলাম। এখন ডিম আর পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা করতে হবে। লবণ, সয়া সস, টমেটো সস দিয়ে দিলাম। এখন দিব বটবটি, এরপরে দিব গাজর। ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। আরেকটি পাত্রের মধ্যে তেল গরম করে নিলাম। তার মধ্যে চাল ঢেলে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপর দিয়ে দিব আস্ত কাঁচা মরিচ আর ঘি। চাল আর সবজিটা মিক্স করা হয়ে গেলেই হয়ে যাবে ফ্রাইড রাইস। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর যারা আমার পেজটি এখনো ফলো করেনি তারা ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।